আজকে আমি আপনাদের সাথে এইচএলও অ্যাপের 20 নম্বর এবং 21 নম্বর প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। কি প্রশ্ন না, দেখবেন আপনার বাড়িতে টয়লেটের অ্যাক্সেস আছে কিনা, যদি থাকে সেটা কি টাইপের ল্যাট্রিন বা কিসের সঙ্গে কানেক্টেড, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, যদি আপনার বাড়িতে টয়লেটে অ্যাক্সেস থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। কিন্তু যদি ইয়েস হয়, দেখবেন তিনটে অপশন আছে। প্রথম যেটা বলা আছে, যে টয়লেটটা আছে সেটা কি আপনাদের পরিবারই শুধুমাত্র ইউজ করে, তাহলে প্রথম অপশন। দেখা গেল আপনারা যে প্রিমিসেসে বসবাস করছেন সেখানে একটাই টয়লেট আছে এবং আপনারা দুই ভাই সেখানে বসবাস করেন, দুই ভাইয়ের পরিবার আলাদা, কিন্তু আপনারা একটাই কমন টয়লেট ইউজ করছেন, তাহলে এই ক্ষেত্রে ওই 2 নম্বর অপশনটা হবে, যেটা শেয়ার করে ইউজ করছেন। আর দেখা গেল আপনারা 10টা পরিবার একসঙ্গে মিলে একটা পাবলিক ল্যাট্রিন বা কমিউনিটি টয়লেট ইউজ করছেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু 3 নম্বর অপশনটা হবে। এরপর 21 নম্বর যে প্রশ্নটা আছে, টয়লেটের যে টাইপ, ডিফারেন্ট টাইপ অফ ল্যাট্রিন যেগুলো আছে বা তার যে কানেকশন সম্বন্ধে যে প্রশ্নগুলো আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সবার প্রথমে ফ্লাশ বা পোর ফ্লাশ ল্যাট্রিন কানেকশন কি, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে বলে রাখি, এই যে ফ্লাশ বা পোর ফ্লাশ ল্যাট্রিন কানেকশন হলো এমন একটি স্যানিটেশন ব্যবস্থা যেখানে প্যান বা কোমোডে সামান্য জল ঢেলে বা ফ্লাশ করে মলমূত্রকে পাইপের মাধ্যমে সরাসরি মাটির নিচে তৈরি যে পিট থাকে বা সেপ্টিক ট্যাঙ্ক থাকে বা সুয়ারেজ লাইন থাকে সেখানে পাঠানো হয়। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, দেখবেন গ্রামের সাইডে বা শহরের এলাকাতেও এশিয়ান স্টাইলে স্কোয়াটিং প্যান ব্যবহার করা হয়। দেখবেন এই প্যানের ঠিক নিচে একটি ইংরেজি ইউ বা পি অক্ষরের মতো একটা বাঁকানো পাইপ থাকে এবং তার মধ্যে সব সময় সামান্য জল জমে থাকে, যেটাকে ওয়াটার সিল বলা হয়। এবং এই ওয়াটার সিলটা কেন থাকে জানেন? যাতে সেপটিক ট্যাঙ্ক বা পিটের যে দুর্গন্ধ সেটা বাথরুমে প্রবেশ করতে না পারে। এই যে ওয়াটার সিল থাকে, এটা সেটাকে বাধা দেয়। তো এই ওয়াটার সিল থেকে দেখবেন বর্জ্য পিট বা ট্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য দেখবেন 4 ইঞ্চি মেনলি একটা পিভিসি পাইপ ব্যবহার করা হয়। এরপর ওই যে ওয়াটার সিলের সাথে যে পিভিসি পাইপটা যুক্ত হয়েছে, ওই পিভিসি পাইপের থ্রু দিয়ে যে জল বা বর্জ্য এগুলো কোথায় গিয়ে পড়ছে, সেটা কি কোনো খোলা ড্রেনে পড়ছে, নাকি কোনো সেপ্টিক ট্যাঙ্কের মধ্যে পড়ছে, নাকি কোনো পাইপের থ্রু দিয়ে কোনো সরকারি ট্রিটেড প্ল্যান্টে যাচ্ছে, এই উত্তরটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখুন, অপশন 1 হচ্ছে যদি আমার কোনো পাইপের থ্রু দিয়ে যদি কোনো সরকারি ট্রিটেড প্ল্যান্টে চলে যায় তাহলে ওই অপশন 1 হবে। যদি কোনো সেপ্টিক ট্যাঙ্কে পড়ে তাহলে অপশন 2 হবে। বা সেই বর্জ্য এবং জল যদি কোনো সরাসরি ওপেন ড্রেনে গিয়ে পড়ছে বা কোনো খোলা জায়গায় গিয়ে পড়ছে তাহলে দেখুন অপশন 3 হবে। এরপর দেখুন আছে টুইন পিট, সিঙ্গেল পিট, এরকম অপশন আছে। যে টুইন পিট হলে আবার সেটা কভার দেয়া কিনা বা কভার ছাড়া কিনা, সিঙ্গেল পিটের ক্ষেত্রেও সেম কভার দেয়া কিনা কভার ছাড়া কিনা। তো এর জন্য সবার প্রথমে আমাকে টুইন পিটটা কি সেটা জানতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক টুইন পিট সম্বন্ধে। সবার প্রথমে বলে রাখি, টুইন পিট গ্রামের সাইডে দেখবেন সব থেকে বেশি দেখা যায় এবং গভর্নমেন্টের যে স্কিম আছে ইন্ডিভিজুয়াল হাউস হোল্ড ল্যাট্রিন অর্থাৎ IHHL, এই স্কিমের সমস্ত টয়লেট কিন্তু টুইন পিট টয়লেট। তো চলুন এই টুইন পিট সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। সবার প্রথমে যেটা বলে রাখবো, এই টুইন পিট কিন্তু অত্যন্ত পরিবেশ বান্ধব একটা পদ্ধতি এবং এটা গ্রামীণ স্বাস্থ্যসম্মত টয়লেটের জন্য এটা সব থেকে কিন্তু বেশি জনপ্রিয়। এক্ষেত্রে টয়লেটের ঠিক বাইরে একটা ছোট্ট চেম্বার বা জাংশন বক্স, যেটাকে ওয়াই চেম্বার বলা হয়, এরকম একটা ওয়াই চেম্বার তৈরি করা হয়। এরপর দেখবেন ওই যে প্যানের যে ওয়াটার সিল ছিল তার সঙ্গে যে 4 ইঞ্চি পিভিসি পাইপ যেটা বলেছিলাম একটা কানেক্টেড থাকে, সেই পিভিসি পাইপটা এই বক্সে এসে প্রবেশ করে। এরপর দেখবেন ওই জংশন বক্স থেকে দুটি আলাদা পাইপ বের হয় এবং ওই দুটি আলাদা পাইপ দুটি পৃথক পৃথক এর সাথে যুক্ত হয়। এরপর শুরুতে কি করা হয়, জাংশন বক্সের একটা মুখ বন্ধ থাকে আর একটা মুখ খোলা রাখা হয়। অর্থাৎ আমি আগেই বললাম যে ওই ওয়াই জাংশন থেকে দুটো পাইপ বেরিয়ে আসে, সেই দুটো পাইপ দুটো পিঠের সঙ্গে যুক্ত হয়, তাহলে ওই দুটো পিঠের মধ্যে একটা পিঠের রাস্তা আমরা প্রথমে বন্ধ রেখে দিই, একটা পিঠ খোলা থাকে। এরপর দেখা গেল যে প্রথম পিঠ যেটা আছে সেটা পুরো বর্জ্য দ্বারা কয়েক বছর পর পূর্ণ হয়ে গেল, তখন ওই যে জাংশন বক্স যেটা আছে সেই জাংশন বক্সের প্লাগ পরিবর্তন করে ওই বর্জ্যের গতিপথটা দ্বিতীয় পিঠের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এরপর কি হলো, এরপর ওই যে প্রথম পিঠের যে বর্জ্য ছিল সেটা ধীরে ধীরে শুকিয়ে প্রাকৃতিক ভাবে কম্পোস্ট সারে পরিণত হয়। তখন ওই কম্পোস্ট সার এটা হয়ে গেল, তখন এটাকে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর আবার যখন দ্বিতীয়টা ভর্তি হয়ে যায় তখন আবার সেম ভাবে ডাইরেকশন ঘুরিয়ে দেওয়া হয়। এই জন্য এটা কিন্তু পরিবেশ বান্ধব। আর সিঙ্গেল পিটের ক্ষেত্রে কিন্তু উল্টোটা, সিঙ্গেল পিটের ক্ষেত্রে কিন্তু একটাই পিট থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেফটি ট্যাঙ্কের মতোই কিন্তু আপনাকে সেই বর্জ্যটা কিন্তু নিষ্কাশন করতে হয় এবং পরিষ্কার করতে হয়। এরপরে টুইন পিটের ক্ষেত্রে যদি কভার দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা টুইন পিটের অপশন একটা সিলেক্ট করবেন, আর যদি কভার দেওয়া না থাকে তাহলে টুইন পিটের 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। সেম ভাবে সিঙ্গেল পিটের ক্ষেত্রে যদি কভার দেওয়া থাকে তাহলে অপশন 1 সিলেক্ট করবেন, আর যদি কভার দেওয়া না থাকে তাহলে সিঙ্গেল পিটের অপশন 2 সিলেক্ট করবেন। এরপর যেটা আছে দেখুন সার্ভিস ল্যাট্রিন। এই সার্ভিস ল্যাট্রিন কিন্তু বর্তমানে দেখা যায় না বললেই চলে, অর্থাৎ এর বাংলা হচ্ছে খাঁটা পায়খানা। মানে একটা ধরুন খোলা কোনো বড় পাত্র বা বড় বালতির মধ্যে প্রথমেই মল বা নোংরা জল যেটা সেটা কালেকশন করা হলো, এরপর কোনো একটা মানুষ সেটাকে বাইরে বয়ে নিয়ে গিয়ে ফেলে দিয়ে এলো বা কোনো পশু দ্বারাও সেটাকে বয়ে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসা হয়, এইটাকে বলা হয় খাঁটা পায়খানা বা সার্ভিস ল্যাট্রিন। তো বর্তমানে কিন্তু এরকম ল্যাট্রিনে কিন্তু চল কিন্তু আমাদের এখানে
নেই বললেই চলে। তাহলে সুতরাং আপনাদেরকে বলবো, আপনারা যখন সার্ভে করবেন এই জায়গাটা একটু খেয়াল রাখবেন, যেন আপনারা ভুল করে হয়তো সার্ভিস ল্যাট্রিন করে ফেলেন, এটা যেন না হয়। বিষয়ে আরেকটা কথা না বললেই নয়, বর্তমানে অধিকাংশ গ্রামই কিন্তু ওডিএফ অর্থাৎ ওপেন ডেফিকেশন ফ্রি, মানে বাইরে কিন্তু সেইভাবে কেউ মলমূত্র ত্যাগ করেন না। তাহলে সুতরাং ধরে নেওয়া যায় যে প্রত্যেকের বাড়িতেই হয়তো ল্যাট্রিন আছে, এবারে সেইটা হয়তো কেউ হয়তো শেয়ার করে ইউজ করছেন বা কেউ হয়তো কমিউনিটি টয়লেট ইউজ করছেন। তো সুতরাং এইটা একটু ভালো করে দেখে নেওয়া। হয়তো ওনারা বললেন যে আমাদের টয়লেট নেই, কিন্তু উনি হয়তো ওনার কোনো ভাইয়ের সাথে শেয়ার করে টয়লেট ইউজ করছেন। সেই বিষয়ে আপনাদেরকে বলবো, আপনারা ওই পরিবারের মেম্বারদেরকে আগে ভালোভাবে জিজ্ঞাসা করে নেবেন যে তারা টয়লেট ইউজ করেন কিনা, করলে কোথায় ইউজ করে, তারপরে কিন্তু এর উত্তরগুলো আপনারা সিলেক্ট করবেন।